ধন্যবাদ আমার ভিডিও টিউটোরিয়ালে জয়েন করার জন্য। আমরা আজকে দেখব এমআই সফটওয়্যারে হসপিটাল ওয়েস্ট মডিউলে কিভাবে আমরা একজন ভর্তি পেশেন্টের বিল তৈরি করতে পারি। এর মানে হচ্ছে আইপিডি বিল তৈরি করতে পারি। আইপিডি বিল তৈরি করার জন্য পেশেন্ট রেজিস্টারে যেতে হবে এবং যেই পেশেন্টটা ভর্তি আছে ওই পেশেন্টের পোর্টালে গিয়ে দেন আমরা আইপিডি বিল করতে পারি। তাহলে আমরা একটু চেক করে দেখে আসবো যে আমাদের কোন পেশেন্টটা ভর্তি আছে এখন। যেমন সাজ্জাদ নামে একজন পেশেন্ট, যেখানে তার আইপিডি নাম্বার 73 এবং তার আইডি হচ্ছে 1189। তাহলে এই নামে আমরা আইপিডি বিল কিভাবে করতে পারি দেখি। আমরা যে সাজ্জাদ নামে আছে, তার এখানে আইপিডি তে এসে গো দিলে আমরা তাদেরকে বিল দেখতে পারবো। এখানে বিল দিব, তার অলরেডি একটা বিল তৈরি করা আছে, আমরা তাকে এখানে আরো একটা বিল তৈরি করতে চাই। যেমন তার এখানে ভিতরে আমরা সার্ভিস সিলেক্ট করব, সি সেকশন সিজারিয়ান, বা হচ্ছে এখানের ভিতরে আমরা অন্য কোনো একটা সার্ভিস এখানের ভিতরে আমরা অ্যাড করি। যেমন থেকে জেনারেল সার্জারি ওটি আমরা এখানের ভিতরে অ্যাড করলাম। এখানের ভিতরে আমাদেরকে সার্ভিস রিসোর্স হিসেবে দিতে হবে যে কোন ডক্টরের আমরা সার্ভিসটা নিচ্ছি। যেমন দেখা গেছে যে আমরা ওটির জন্য ওটি ফিজ এত টাকা এবং তার কাছ থেকে পেশেন্টের কাছ থেকে আমরা 5,000 টাকা নিব, কিন্তু যে ওটি করেছে ডক্টর আতিয়া সুলতানা তাকে আমাদের 3,000 টাকা দিতে হবে। এইটা এখানে আমরা উল্লেখ করে দিব, যাতে আমাদের তাদের এই পেশেন্ট ডক্টরের নামেও আমাদের এই খরচটা এখানের ভিতরে অ্যাড হয়ে যায়। তাহলে আমাদের দুইটা জিনিস হইলো। বিলের ক্ষেত্রে আমরা যদি এরকম থাকে, কিছু কিছু বিল আছে যেমন হচ্ছে আমরা কেবিন চার্জে আমাদের কোনো খরচ নাই, আমাদের এখানে ভিতরে খরচ আমরা অ্যাড করি না। আমরা এখানের ভিতরে সরাসরি শুধুমাত্র সার্ভিসটা অ্যাড করি। যেই যেই ক্ষেত্রে আমাদের কি বলে খরচ থাকে, সেক্ষেত্রে আমরা সার্ভিস রিসোর্স এবং হচ্ছে সার্ভিস রিসোর্সের খরচটাও আমরা অ্যাড করে দিই। তাহলে এখানে তিনটা আইটেম আমরা দিলাম, একটার ক্ষেত্রে সার্ভিস রিসোর্স আছে আর বাদ বাকিগুলোর ক্ষেত্রে সার্ভিস রিসোর্স নাই। সেক্ষেত্রে আমাদের বিল আসতো টোটাল এত। যদি আইপিডি তে আমাদের কোনো ডিসকাউন্ট দিতে হয়, এখানে আমরা ডিসকাউন্ট দিব না, যখন আইপিডির ফাইনাল সেটেলমেন্ট হবে তখন আমরা ডিসকাউন্ট দিব। তাহলে এখান থেকে আমরা সেভ দিয়ে দিলাম, 6,750 টাকা আমাদের বিল হইলো। দেন এটা আমাদের আইপিডি বিল মেইনলি। আর আইপিডি যদি আমরা সেটেলমেন্ট করতে যাই, সেক্ষেত্রে আমরা এই যে এখানে ভিতরে স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টে এসে দেন তাকে আমরা সেটেলমেন্ট করতে পারবো। তার কাছ থেকে কোনো মানি রিসিপ্ট এখানে দেখা যায় না। যদি তার কাছ থেকে কোনো মানি রিসিভ করা হতো তাহলে এখানে দেখা যেত। আমরা যেই ড্রাফট বিলটা যদি প্রিন্ট করতে যাই, তাহলে এখান থেকে প্রিন্ট অপশনে যাব। প্রিন্ট অপশনে গিয়ে আমরা আসলে এই আইপিডি বিলের একটা স্টেটমেন্ট, আমরা ড্রাফট স্টেটমেন্ট এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো। তাহলে এই হচ্ছে মোটামুটি আইপিডি বিল এবং হচ্ছে আমরা কিভাবে একটা স্টেটমেন্ট দেখতে পারি। যদি আমরা ফাইনাল সেটেলমেন্ট করতে যাই, তাহলে সেক্ষেত্রে এখান থেকে ফাইনাল সেটেলমেন্ট দিতে হবে। যেমন এটা যদি আমরা ফাইনাল সেটেলমেন্ট করতে যাই, তাহলে এখানে 1500 টাকা, এখানে 250 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে আমরা ফাইনাল সেটেলমেন্ট দিয়ে দিব। তাহলে এখানে ফাইনাল সেটেলমেন্ট হয়ে গেল, 15,000 টাকা তার কাছ থেকে রিসিভ করে তার ফাইনাল সেটেলমেন্ট হয়ে গেল এবং ফাইনাল সেটেলমেন্ট বিলটাও এখানে চলে আসলো। যেমন এই যে পেইড, ফাইনাল সেটেলমেন্টটা আমাদের এখানে ভিতরে পেইড দেখাচ্ছে। আর এখানে যখন আমাদের ফাইনাল সেটেলমেন্ট দেখাচ্ছিলাম তখন আমাদের এটা ডিউ দেখাইতো। তাহলে এইটা হইতেছে আমাদের ফাইনাল সেটেলমেন্ট পেইড। আমরা এইটা নিয়ে যখন যাব তখন আমাদের ডিসচার্জ সার্টিফিকেটটা ইস্যু করে দিবে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।